গাইস, জানি না যে গত লেসনগুলো আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আজকে আবার একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি হবে ফ্রি ফায়ার অ্যাডমিন প্যানেল, মানে ফ্রি ফায়ারের টপ আপ প্লাস হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো এই ধরনের রিকোয়েস্ট আমি একটা পেয়েছিলাম, তো চিন্তা করলাম যেহেতু রিকোয়েস্ট করেছে অবশ্যই এই ধরনের রিকোয়েস্টটা রাখা দরকার। তো চলুন আজকে আমরা দেখব যে ফ্রি ফায়ারের একটা ওয়েবসাইট বিল্ড করব যেখানে টপ আপ সিস্টেম থাকবে এবং অ্যাডমিন প্যানেল থাকবে। এবং আমি বেশ কয়েকটা রিকোয়েস্ট দেখেছিলাম যে অ্যাডমিন প্যানেল কিভাবে তৈরি করতে হয়। তো আজকে আমরা কিন্তু সেটা শিখব। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো আমরা প্রথমেই বরাবরের মতো স্টুডিও ফায়ারবেস গুগল লিখে সার্চ করব। তো আমরা এখান থেকেই যে এটাতে যাব, বাট এইটা আসতে পারে, বাট এটাতে না। আমরা এই যে এটাতে যাব, এই আইকনটা ফলো করবেন, এখানে ক্লিক দেবেন। দেন আমার যেগুলো প্রিভিয়াস, আচ্ছা এখানে ব্যাক দিলাম। আমার যে প্রিভিয়াস করা কাজগুলো সেগুলো এখানে থাকবে। আর হচ্ছে যদি না করা থাকে তাহলে এটা লগ আউট থাকবে, লগইন দিয়ে নেবেন। ওকে, তো যাই হোক এখন আমরা শুরু করি। তো আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে একটা ওয়েবসাইট বিল্ড করতে গেলে ওই ওয়েবসাইটের মধ্যে কি কি ফাংশন থাকবে, কি কি ফিচার থাকবে, এটা কিন্তু অবশ্যই আপনাকে জানা থাকতে হবে। কিন্তু কথা হচ্ছে আমি হয়তোবা কখনো তো সাইট বিল্ড করিনি, তাহলে কিভাবে জানবো যে এই ওয়েবসাইটের কি কি ফিচারগুলো থাকে? বিষয়টা কিন্তু এইরকমই। তো আমরা কি করব, একটা ট্যাব নিব, নিয়ে লিখবো হচ্ছে আচ্ছা গর্ক লিখে সার্চ করবেন। গর্ক লেখার পর দেখবেন যে এক্স এআই ওয়েলকাম এইটা আসবে, বাই এক্স ডট এআই। হ্যাঁ, তো এই এক্স এআই এসে ট্রাই গর্কে ক্লিক দেবেন। হ্যাঁ, তো এই যে গর্ক ডট কমের অফিসিয়াল ওয়েবসাইটের পেজ থেকে আপনাকে এখানে আনবে এবং এখানে এসে সাইন ইনে ক্লিক দেবেন। এবং এখান থেকে আপনি আপনার মেইলটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তাহলে আমরা এখানকার ফুল ফিচারগুলো পেয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সাইটটা আমাদের লগ ইন হয়ে গেছে। তো এখানে আমাদের লেখার জন্য আমি আসলে বাংলা বলে এটা হচ্ছে লিখতে চাচ্ছি। তো এর জন্য আমার একটা এক্সটেনশন প্রয়োজন। তো আমাকে কি করতে হবে, এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এক্সটেনশনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং কিভাবে ইনস্টল করতে হয় সেটা এখন দেখাচ্ছি। সো ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা হবে এইরকম। তো আপনি এই লিঙ্কটাতে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর এখানে আসবেন। তো এখান থেকে আপনি কি করবেন, এই ডাউনলোডে ক্লিক দেবেন। ডাউনলোডে ক্লিক দেওয়ার পর আপনার এক্সটেনশনটি এটা ডাউনলোড হবে। তো আমার এটা পূর্বে ডাউনলোড করা ছিল। যাই হোক, তো এখানে ট্যাব খুলে আপনি কি করবেন, এক্সটেনশন যে ম্যানেজ এক্সটেনশনে যাবেন। আর এখানে আপনার ডেভেলপার মুডটা যদি অফ করা থাকে অবশ্যই এটা অন করে নেবেন এবং যে ফাইলটা ডাউনলোড হয়েছে এটা ড্রপ করে এখানে ছেড়ে দিবেন। ঠিক আছে, দেখবেন যে এখানে এটা অ্যাড হয়ে গেছে। তো এবার এখানে গিয়ে আমি কি করব, এখানে পিন করে দেব। তো এখানে পিন করলে দেখতে পাবেন এখানে চলে আসছে, বাট এগুলোর এখন দরকার নেই। আমরা হচ্ছে কি করব, এই এক্সটেনশনে একটা টোকা দেব। দেওয়ার পর অবশ্যই এখানে বাংলা করে দেব আর এখানে ইংলিশ করে দিতে পারি। আর এখানে আমরা স্টার্টে ক্লিক দিলে দেখব যে এখানে মাইক্রোফোন ডিনাই লেখা উঠবে প্রথমে, মানে প্রথমবার একবার যদি আপনি ঠিক করে দেন পরে আর করা লাগবে না। তো রাইট ক্লিক করবেন এক্সটেনশনটার এবং ভিউ ওয়েব পারমিশনে ক্লিক দেবেন এবং এখানে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে দেওয়া আছে যে মাইক্রোফোন, এখানে যে অ্যালাউ করে দিবেন। এরপর আপনি দেখতে পারবেন এখান থেকে এক্সটেনশনটা ওপেন করলে দেখতে পারবো যে আমি যা যা বলতেছি সেগুলো কিন্তু এখানে লিখে দিচ্ছে। যাই হোক, এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে বলবো যে আমি একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছি ফ্রি ফায়ার টপ আপের জন্য। তো আমি আসলে জানি না যে এই ধরনের ওয়েবসাইটে কি কি ফিচারগুলো থাকে। তো আমি চাচ্ছিলাম ওয়েবসাইট এবং অ্যাডমিন প্যানেল এই দুইটো যেন সেখানে ইনক্লুড থাকে এবং এই দুইটার কি কি ফিচারগুলো থাকবে সেগুলো হচ্ছে তুমি একটু আমাকে লিখে দিলে ভালো হইতো। আমি আসলে এই ধরনের সাইট বিল্ড করতে চাচ্ছি। তো যাই হোক, এইটা লেখাটা আমি কি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখানে অনেক ভুল থাকতে পারে, এগুলো আপনারা সঠিক করে নেবেন। যেমন বিল বানানো হয়ে গেছে। যাই হোক, এখানে আরও কিছু ভুল থাকতে পারে।
তো আমার ও লেখাটা ফলো করতেছে এবং দেখি কি তৈরি করে। আচ্ছা দেখুন এগুলো কিন্তু বাংলায় আসতেছে, হ্যাঁ? ফিচারগুলো দেখুন কিন্তু বাংলায় আসতেছে। তো আমি এখানে বলতে পারি যে আম ফিচারগুলা তুমি হচ্ছে আসলে ইংলিশে লিখে দাও। ইংলিশে লিখে দিলে ভালো হবে আরকি। তো ফিচারগুলো যদি ইংলিশে লিখে দাও তাহলে সবচেয়ে ভালো হয়। আমি এই লেখাটা এবার পেস্ট করব। ও আগে দেখি যে কি, কি লিখতেছে বা কি, কি বিষয়গুলো এখানে থাকবে ইনক্লুড সেটা এখানে দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে হোম পেজ হবে, আকর্ষণীয় একটা ডিজাইন হবে, অফার প্রদর্শন থাকবে এবং হচ্ছে নেভিগেশন থাকবে, টপ আপের প্রক্রিয়া একটা থাকবে যেখানে হচ্ছে এই ধরনের ফিচারগুলো থাকবে এবং হচ্ছে নিরাপদ নিরাপত্তা হচ্ছে ব্যবস্থা এখানে দেওয়া থাকবে এবং হচ্ছে গ্রাহক সেবার সাপোর্টের একটা বিষয় থাকবে সেখানে এবং অতিরিক্ত কিছু ফিচার থাকবে যেমন মাল্টিপল গেম সাপোর্ট থাকবে, মোবাইল ফ্রেন্ডলি, মানে অতিরিক্ত ফিচারের মধ্যে এগুলো থাকবে আর কি। এবং অ্যাডমিন প্যানেলের মধ্যে যেগুলো থাকবে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে একটা ওভারভিউ থাকবে, রিয়েল টাইম স্ট্যাটাস সেখানে দেখাবে এবং ওয়ার্ডার ম্যানেজমেন্টের একটা সেখানে আপনার বিষয়গুলো থাকবে, পেমেন্ট ম্যানেজমেন্টের সেখানে একটা অপশন থাকবে যেখানে এগুলো থাকবে এবং ইউজার ম্যানেজমেন্টের মধ্যে এগুলো থাকবে, এছাড়াও এগুলো হচ্ছে থাকবে। তো যাই হোক মোটামুটি ভালোই সে লিখে দিচ্ছে। তো আমি এবার ওকে কমান্ড দেব যে আসলে ফিচারগুলো যদি ইংলিশে লিখে দাও তাহলে সবচেয়ে ভালো হয়। তো আমি এই লেখাটা এবার সেন্ড করে দিলাম, এই জায়গাটা যেটা সে বাংলায় লিখে দিল সেটাকে এবার সে ইংলিশে কনভার্ট করে দিচ্ছে। তো ইংলিশে হইলে একটা সুবিধা আছে, যার জন্য আমি এটা ইংলিশ করে নিলাম। বাংলাতে দিলেও হবে, বাট বাংলার চেয়ে বেটার হয় ইংলিশে দেওয়া। তো যাই হোক এই যে ফিচারগুলো সে আমাকে লিখে দিল, আমি কি করলাম এইটা কপি করে নিলাম, হ্যাঁ? কপি করে নিয়ে আমি এখানে যে পেস্ট করে দেব, ঠিক আছে? দিয়ে বিল্ডের এখানে অর্থাৎ হচ্ছে আপনার এই যে তো আমরা এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছি এই ধরনের ফিচার আমাদেরকে দেওয়া হয়েছে। তা আমরা এটাকে কি করব, কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে তো আমরা এখানে যেই বিষয়গুলো দেখতেছি এই জায়গাটা একটু পরিবর্তন করে দেব। আমরা হচ্ছে এটা পেস্ট করে দিব, ওই যে এখানকার যে নোটটা আমরা পেয়েছিলাম সেই নোটটা কিন্তু এখানে দিলাম। আর এখানে অ্যাপ্লিকেশনের নামটা আমরা এবার চেঞ্জ করব। তো আমরা এবার অ্যাপ্লিকেশনের নামটা এখান থেকে চেঞ্জ করে নিব। তো আমরা এখানে দিতে পারি ফ্রি ফ্রি ফায়ার টপ আপ বিডি। তো আমরা এখানে ফ্রি ফায়ার টপ আপ পিএক্স দিতে পারি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের নাম হবে এবং ফিচারগুলো এগুলো থাকবে। তো এটা আমরা সেভ করে দিব এবং সে আবার অ্যানালাইজ করবে যে এখানে আসলে মূলত কি কি থাকবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফাইল সে মেক করতেছে এবং দেখি সে কি ধরনের সো দেখতে পাচ্ছেন আমাদের সাইট বিল্ড হয়ে গেছে। মোটামুটি ইউজার ইন্টারফেসটা দেখেন অনেক আকর্ষণীয় হয়েছে। এখানে নাম থাকবে ওয়াটার টিকেট, এফএকিউ সাপোর্ট, এছাড়াও এখানে ডায়মন্ডের ইয়েগুলো থাকবে। এখানে একটু কালারের প্রবলেম দেখতেছি, যাই হোক এটাও সলভ করে নিব। এছাড়া এগুলো হচ্ছে অনেকটাই ক্লিক দিলে কাজ করতেছে না দেখেন, এগুলো সলভ করে নিব। এছাড়াও নিচে আর কি কি আছে মোটামুটি দেখেন সব কিছুই বেস্ট। যাই হোক এবার আমরা এখানকার এপিআই কিটা সেট করে নেই। তো আমরা হচ্ছে চলে যাব জ্যামিনি এপিআই কি। তার আগে আমি কিন্তু বলেছিলাম যে এখানে অ্যাপ্লিকেশনটাকে পাবলিশ করে নেবেন। অ্যাপ্লিকেশনটা পাবলিশ করার পর আমরা কি করব, যে এইটা হচ্ছে মানে বিল্ড করব। তো যাই হোক এইটা হচ্ছে যদি আপনি জ্যামিনি এপিআই কি এখানে সেট করে না দেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা বা এই প্রজেক্টটা পুরোপুরি এআই এর উপর ডিপেন্ড করে আপনি যদি সব প্রসেস করে নিতে চান এটা কিন্তু সঠিকভাবে হবে না। এই জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, জ্যামিনি এপিআই কিটা অবশ্যই সেট করে দিতে হবে।
তো এখন আমরা কি করব, এই যে প্রজেক্টটা কিন্তু আমাদের এখানে সেভ হয়ে গেছে। এই স্টেপটা কমপ্লিট হইলেই বুঝবেন যে এটা প্রজেক্ট সেভ হইছে। দেন এটাকে কেটে দিয়ে আমরা হচ্ছে কি করব, জেমিনি এপিআই কিতে চলে যাব এবং এইটার আমাদের এখন আর দরকার হচ্ছে না। যাই হোক, এটা কেটে দিলাম। এবার হচ্ছে আমরা কি করব, এই যে ক্রিয়েট এপিআই কিতে চলে আসব। ক্রিয়েট এপিআই কিতে আসার পর আমরা এখানে একটা টোকা দেব এবং দেখব আমাদের যে প্রজেক্টটা সেটার নাম এখানে পাবো এবং ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা যেটা করব, যে জেনারেট এপিআই কি থেকে সে একটা এপিআই কি জেনারেট করে দিবে। এই এপিআই কিটা কপি করে আপনি কি করবেন, এই যে এখানে এসে এপিআই কিটা পেস্ট করে দেবেন। দেন হচ্ছে আপনি কি করবেন, কন্টিনিউ এ ক্লিক দেবেন, দেখবেন এখানে আপডেট হবে এপিআই কিটা। তো যাই হোক, এখানে এপিআই কিটা আপডেট হওয়ার পর এখন আমাদের কাজ যেটা হবে, আমি ওকে এইভাবে বলতে পারি। আচ্ছা, পিছনের যে ট্যাবটা কেটে দিলাম এটাকে আবার নিয়ে আসলে একটু ভালো হয়, কারণ এখানে বেশ কিছু বিষয় মানে এখানে ইনক্লুড করা ছিল যেগুলো আমি দেখতেছি যে অনেকটাই আসে নাই। তো আপনি এক কাজ করতে পারেন, এইটাকে আবার পুনরায় কি করবেন, কপি করবেন, করে এখানে বলতে পারেন যে আম, এখানে এক্সটেনশনটা ওপেন করি, যে আমি আসলে যে ফিচারগুলো চেয়েছিলাম এর মধ্যে অনেকগুলো ফিচার সেখানে নেই। এখানে যে ফিচারগুলো দিচ্ছি সেগুলো যেন সবগুলো অবশ্যই থাকে এবং অবশ্যই অ্যাডমিন প্যানেল থাকে এবং অ্যাডমিন প্যানেলের জন্য এই মেইল এবং এই পাসওয়ার্ড ব্যবহার করবে। আচ্ছা, এখন এই মেইলের জায়গায় আমার যেটা করতে হবে, আমি কিন্তু এই যে পিছনের কন্টেন্টগুলো এখানে পেস্ট করে দেব। তো যাই হোক, এটা পেস্ট করার আগে একটু এখানে মেইল আর পাসওয়ার্ড যেটা আমি আসলে অ্যাডমিন প্যানেল হিসাবে ব্যবহার করব সেটা এখানে দিয়ে নিই, বা এটা এক কাজ করি, এটা কপি করে এখানে নিয়ে নিই। হ্যাঁ, এখানে নিলে সবচেয়ে ভালো হয়। এখানে নেই, অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিন প্যানেলের জন্য মেইল। আচ্ছা, মেইলের জায়গায় আপনি কি করবেন, মেইল দেবেন। তো ধরেন আমি অ্যাডমিন প্যানেলের মেইল হিসাবে এটা দিব, এবং হচ্ছে ওকে অ্যাডমিন প্যানেল মেইল এবং পাসওয়ার্ড দেই হচ্ছে মেইলের জন্য ধরেন 1 2 3 4 5 এবং এই মেইলের পাসওয়ার্ড আচ্ছা 1 2 3 4 5 6 এটা দিলেন। আচ্ছা, ব্যবহার করবে এবং হচ্ছে আমি হচ্ছে নিচে যে ফিচারগুলো যেগুলো এই যে এটাতে ছিল, এই ফিচারগুলো অনেকগুলো আমি দেখতেছি যে সেখানে আপনার অ্যাড নেই। তো আমি কি করব, এখানে একটা কপি করে ওই ফিচারগুলো আবার এখানে পেস্ট করে দেব, যেগুলো যেগুলো আর কি ছিল না সেগুলো যেন সে অ্যাড করে নেয়। যাই হোক, এবার দেখি সে কি করে। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ও কিন্তু আমাদেরকে একটা অ্যাডমিন প্যানেল তৈরি করে দিছে। এটা হচ্ছে আমি বলেছিলাম যে এই মেইল এবং এই পাসওয়ার্ড ব্যবহার করে দেখুন এই যে ড্যাশবোর্ড তৈরি করে দিছে, ওয়ার্ডার জন্য অ্যাডমিন দিয়ে দিছে। যাই হোক, এখানে বলতেছে যে আপনি ফুটেজে অ্যাডমিন প্যানেলের লিঙ্ক, মানে এই যে এই জায়গাটা যদি আপনি কপি করেন, হ্যাঁ, কপি করে যদি এখানে পেস্ট করে দেন, আচ্ছা এখানে ডাবল হয়ে গেছে, এখানে একটা দিয়ে ইন্টার দিবেন অথবা পুরোটা কেটে দিবেন, দিয়ে এটা পেস্ট করে ইন্টার দিবেন। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডমিন প্যানেলের একটু প্রবলেম আসছে, এই প্রবলেমটাকে ফিক্সড করে নেই। তো এখন দেখেন অ্যাডমিন প্যানেলের কিন্তু অ্যাক্সেসটা চলে আসছে। তো এখন আমরা কি করব, ওই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেখব যে লগইন সাকসেসফুল হচ্ছে। দেখুন এখানে লগইন হচ্ছে এবং সে কিন্তু লগইনের জন্য একটা ওয়েট করতেছে এবং দেখেন এখানে আমাদের কিন্তু একটা ড্যাশবোর্ড চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু অ্যাডমিন প্যানেল চলে আসছে। দেখেন আপনি কিন্তু অ্যাডমিন প্যানেলে চলে আসছেন। এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যাডমিনের কি কি ফিচার থাকবে সেগুলো আর কি এখানে আমরা দেখতে পারবো। ওয়ার্ডার কতগুলো হচ্ছে, বা এখানে আমরা যতগুলো ফিচার আমরা এখানে বলে দিব সে কিন্তু সেগুলো এখানে দিয়ে দিবে। তো যাই হোক, আমরা এখানে আরেকবার চলে আসব। আমাদের অ্যাডমিন প্যানেলে যেগুলো যেগুলো থাকবে আমরা কিন্তু এখানে
ওকে আরেকবার বলতে পারি যে অ্যাডমিন প্যানেলে এই যে এগুলো অ্যাড করে দাও। এখানে হচ্ছে যে অনেক কিছু ফাংশনই নাই। আ এ এই জায়গাটা আমি ওকে আবার পুনরায় কি করলাম? কপি করে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ? তো এই জায়গাটা আমি ওকে আবার বলি এড নাও। আ এড নাও লিখতে পারো বা বাংলা দিয়েও যদি বলেন যে এড করে দিন তাহলেও হবে। তো যাই হোক এগুলো হচ্ছে আমি আচ্ছা এখানে হচ্ছে ফন্টের ইয়েগুলো এগুলো মানে দিয়ে ফেলছিলাম। অতিরিক্ত এখানে অনেক কিছু কনটেন্ট ছিল। সেগুলো সহ কিন্তু দেওয়া পড়ে। যেমন হচ্ছে এই যে এপিআই অ্যাডিশনাল কি এটার দরকার ছিল না। ওইটা সহ কিন্তু চলে গেছে। আ বাদবাকিগুলা ঠিক ছিল আরকি। আ যাই হোক দেখি ও কি করে। প্রয়োজনে আমরা পরে আবার বাদ দিতে পারবো বা এড করে নিতে পারবো। দেখি কি করে। সে এগুলো আপডেট করে দিচ্ছে। কি আপডেট করবে? আ এই জায়গাটা আপডেট করবে এবং এগুলো রিফান্ডের জন্য একটা হয়তোবা ব্যবস্থা করবে। রিয়াল টাইম মনিটরিং এগুলোর ব্যবস্থা হবে। আচ্ছা, দেখি সেই কি তৈরি করে দেয়। সো যেগুলো বলেছিলাম সেগুলো সে ইনক্লুড করেছে কিনা সেটা একটু রিলোড দিয়ে দেখি। সো এখানে দেখেন রিলোড দেওয়ার পর আমরা এখানে ফাংশনগুলো পেয়ে যাচ্ছি। যেমন ওয়ার্ডার কতগুলো আসতেছে। আচ্ছা এটা একটু টেনে ছোট করে নেই। হ্যাঁ, ওয়ার্ডারগুলো কতগুলো আসতেছে আমরা কিন্তু এখানে দেখতে পাবো। এবং হচ্ছে সেগুলো কিন্তু টপ আপ করে দিতে পারবো বা রিফান্ড করে দিতে পারবো বা অর্ডার ক্যানসেল করে দিতে পারবো। এগুলো ফিচার কিন্তু এখানে আসবে, হ্যাঁ? এবং পেমেন্টের এখানে এসে আমরা দেখতে পাবো যে আমাদের হচ্ছে পেমেন্ট অ্যাক্সেস আছে কি? বিকাশ এপিআই ইনেবল থাকবে। এছাড়া নগদ আপনারা করে দিবেন, রকেটের এপিআই এখানে সেট করে দিবেন। যাই হোক এপিআই এর জন্য আলাদা এখানে সেটিং এর মধ্যে আমরা ফাংশনগুলো অ্যাড করে নিব যে কোনটা এপিআই সেখানে দেওয়া যাবে। যাই হোক এখানে এবার ইউজারে এসে আমরা দেখি যে ইউজারে আমাদের হচ্ছে কতগুলা ইউজার আছে অ্যাক্টিভ ইউজার বা ব্যান ইউজার মানে আপনি চাইলে এখানে ইউজার ব্যান করে দিতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন বা তাদের প্রোফাইল এডিটও করে দিতে পারবেন, ঠিক আছে? তো এবার হচ্ছে আপনি রিপোর্টে যদি আসেন, রিপোর্টে আমরা যদি দেখি যে রিপোর্টে আসলে কি ফিচার করে দিছে। তো তার আগে আমরা এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি ইরর। তো এই ইররটা আসলে ফিক্সড করে নেই। ফিক্সড এ গিয়ে ক্লিক দেই। আচ্ছা আমাদের প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে। এবার দেখি যে হ্যাঁ, দেখেন রিপোর্টে এসে আমরা কিন্তু রিপোর্ট দেখতে পারবো যে রিপোর্টের একটা সুন্দর এখানে গ্রাফ থাকবে। গ্রাফটের ভিতরে আমরা রিপোর্টের সবকিছু আমরা এখানে দেখতে পারবো। যাই হোক মোটামুটি ইউজার ইন্টারফেসটা অনেকটা দেখেন মানে সব মিলে টোটাল একটা ভালো একটা ইউজার ইন্টারফেস কিন্তু ক্রিয়েট হয়েছে। এবার আমরা সেটিংয়ে ক্লিক করে দেখলাম যে সেটিংয়ের মধ্যে প্রবলেম আছে। তো প্রথমে আপনাদের যেটা কাজ করতে হবে প্রবলেমগুলো আগে খুঁজে বের করতে হবে। একটা যখন সাইট বিল্ড হবে প্রতিটা জায়গায় কিন্তু প্রবলেম থাকবে। প্রতিটা জায়গাগুলো আপনাকে কি করতে হবে? ফিক্সড করতে হবে। একটা করে ক্লিক করে চেক করে দেখবেন যে কোথায় প্রবলেমগুলো আছে। সেই জায়গাগুলো ফাইন্ড আউট করার পর সেই জায়গাগুলোতে ফিক্সড করে নিবেন। যেমন আমি এখানে একটা ইস্যু পাইলাম সেটিং এর মধ্যে। তো ওখানে ক্লিক করলাম ও সেটিংটা এবার দেখেন ফিক্সড করে দিবে। তো এখানে ফিক্সড এ ক্লিক দিলাম। সে দেখি প্রবলেমটা ফিক্সড করে দেয় কিনা। একটা রিলোড দেই। আচ্ছা রিলোড দিয়ে দেখতেছি যে মোটামুটি মনে হচ্ছে যে সবকিছু ফিচারগুলো সঠিকভাবে কাজ করতেছে। এইটা অবশ্যই কিন্তু চেক করে নিবেন। কনটেন্টে গিয়ে আমি একটু চেক করে নেই। এটা চেক করা হয় নাই। কনটেন্টের মধ্যেও দেখতেছি যে অফার থাকবে এবং হচ্ছে কি এখানে অফারগুলো থাকবে। আচ্ছা কনটেন্টটা কিন্তু দেখেন একটু উপরে চলে গেছে। এটাকে নিচে নিয়ে আসবো। আচ্ছা ওইটা পরে নিয়ে আসতেছি। ইউজার পাসওয়ার্ড হ্যাঁ, এখানে কিছু দেওয়া যাবে, ফাংশন থাকবে। যাই হোক আমরা এখন একটু অ্যাডমিন প্যানেলটা লগ আউট করে দেই। দিয়ে সাধারণ ইউজার কেমন হবে সেটা একটু দেখি। তো আমরা এখানে দেখতেছি যে এইরকম ইউজার ইন্টারফেস আসবে। এখানে
ফ্রি ফায়ারের আইডি পাসওয়ার্ড দেওয়া যাবে এবং এখানে প্যাকেজগুলোর আমরা একটা রেট দেখতেছি কত টাকায় কত ডায়মন্ড, এগুলো হচ্ছে চেঞ্জ করে দেওয়া যাবে বা আপনি কিন্তু কমান্ড করে সেগুলো চেঞ্জ করে দিতে পারেন। অথবা আরেকটা আপনাদের মাধ্যম দেখে দিই, এই যে এখানে সিলেক্টর আছে, সিলেক্টর দ্বারা দেখেন এই যে আমি কিন্তু সিলেক্ট করে নিতে পারতেছি। এখন আপনি এখানে সিলেক্টর দ্বারা সিলেক্ট করে নিয়ে মানে কোন প্যাকেজটা চেঞ্জ করতে চাচ্ছেন সিলেক্ট করে ক্লিক দেবেন। হ্যাঁ, এই যে এখানে একটা ডেসক্রিপশন পাবেন, সেখানে আপনি বলে দিবেন যে ডায়মন্ড এইটা আছে, এখানে 85 টাকার জায়গায় আপনি 100 টাকা লিখে দেন। 300 ডায়মন্ডের প্রাইস হচ্ছে দাও হচ্ছে $300, 520 ডায়মন্ডের প্রাইস দাও 600 টাকা বা এই ধরনের কিছু একটা এখানে কিন্তু আপনি কাস্টমভাবে সিলেক্ট করে এগুলো কিন্তু পরিবর্তন করে নিতে পারতেছেন। ঠিক আছে? যাই হোক, আমি এখন দেখি যে এখানে রেজিস্ট্রেশন লগইন সাইন আপের অপশন আছে কিনা। তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লগইন সাইন আপের অপশন কিন্তু এখানে নাই। তো আমাদের এখানে যদি সাইন আপ লগইন এইটার একটা অপশন থাকতো তাহলে ভালো হইতো। তো আমরা এবার যেটা করব যে একটা লগইন সাইন আপের এখানে ফিক্সড করে নিব। ঠিক আছে? তো যাই হোক, এখানে একটা ইস্যু আসছে, এটাকে ফিক্সড করে নেই। ইউজারের একটা প্রবলেম দেখাচ্ছিল, তো এটা সে ফিক্সড করুক আর আমরা হচ্ছে কি করি এখানে গিয়ে বলি, তো এখানে আমরা গিয়ে বলি যে আমাদের ইউজার সাইন আপ সাইন ইনের একটা অপশন রাখতে হবে, যেন যে কেউ ইউজার আমাদের এখানে সাইন আপের মাধ্যমেই শুধুমাত্র ফিচারগুলো দেখতে পায়। অথবা না, এইটা বলতে পারি যে সাইন আপের মাধ্যম ছাড়াও জানি হোম পেজ দেখতে পাই। মাধ্যম সাইন আপের আচ্ছা মাধ্যম ছাড়াও আমাদের ইউজার ইন্টারফেসটা দেখতে পারে, কিন্তু যখন সে টপ আপ বা সব কিছুর ফিচারগুলো নিতে যাবে তখন তাকে অবশ্যই সাইন আপ এবং রেজিস্ট্রেশন আমাদেরকে করতে হবে, অর্থাৎ তাকে লগইনের পারমিশন নিয়ে আমাদের অফারগুলো গ্রহণ করতে হবে। অতএব বুঝতেই পারছো আমাদের এখানে একটা সাইন আপ এবং লগইনের বাটন দরকার, তুমি অবশ্যই সেটা সেট করে দাও। বাস এইটুকু আমি কথা ওকে একটু সেন্ড করে দিলাম, কারণ আমাদের এখানে লগইন সাইন আপের অপশন আমরা দেখতে পাচ্ছি না। এই ফিচারটা আমাদের হইলে ভালো হবে। ওকে, আমরা একটু এটা হার্ড রেস্টার্ট দিয়ে দেই এবং দেখি সে কি করে। এবং দেখবেন আপনারা এগুলো কোথাও ভুল ভ্রান্তি থাকলে সেই জায়গাগুলো সঠিক করে নিয়ে আপনারা সাইটটা বিল্ড করবেন। তো দেখুন এখানে লগইন এবং সাইন আপ আমি ভুল বললেও সে কিন্তু সঠিকটা আমার বুঝতে পেরেছে, আমার মাইন্ডটাকে সে কিন্তু বুঝতে পারছে এবং আমার মানে কনসেপ্ট অনুযায়ী সে কিন্তু দেখা যাবে যে তার কাজগুলো কিন্তু সে কমপ্লিট করবে। আরেকটা বিষয়, এখানে দেখুন কালারগুলোর একটু প্রবলেম মনে হচ্ছে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে কমান্ডের মাধ্যমে আপনি ঠিক করে নিতে পারবেন। ওকে, আমরা দেখি লগইন সাইন আপ পাই কিনা, এবার এটা দেখি। সো এবার একটু রিলোড দিয়ে আমরা দেখতে পারি যে এখানে লগইন সাইন আপ আসছে কিনা। দেখুন এখানে এই যে লগইন সাইন আপের একটা এখানে বাটন কিন্তু সেট করে দিছে এবং দেখেন ইউজার ইন্টারফেসটা একদম পারফেক্ট কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা যদি এই সাইটটা অন্য কাউকে দেই তাহলে আমরা কিন্তু এই যে মেক প্রিভিউ পাবলিক আছে, তো আমরা এখানে ক্লিক দেব এবং এখানে ক্লিক দেওয়ার পর দেখবেন এখানে একটা ওয়ার্ল্ডের চিহ্ন আসবে, তার মানে এটা শেয়ারের কপি লিঙ্ক, কপি প্রিভিউ লিঙ্কটা যদি আপনি ক্লিক করেন এবং এই লিঙ্কটা আপনি যদি অন্য কাউকে দেন এবং সার্ভার যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে যে কেউ এই লিঙ্কের মাধ্যমে আপনার ওই সাইটটা দেখতে পারবে। তো দেখুন আমি কিন্তু এইটা ইনকগনিটো নিয়ে দেখতেছি এবং দেখুন এটার ফিচারটা এত জোস লাগতেছে এবং এখানে আমি একটা লগইন ক্লিক দেই এবং দেখি যে লগইনটা আসলে কাজ করতেছে কিনা। তো লগইনে যে আমি এমনি একটা মেইল বা এমনি একটা কিছু এখানে ধরেন দিয়ে
দেখি যে আসলে লগইং নেয় কিনা। দেখুন এখানে লগইং ফেইল উঠতেছে, তার মানে সাইন আপ নাই, যার জন্য লগইং হচ্ছে না। তো এবার আমি একটু সাইন আপে গিয়ে একটা হচ্ছে ইউজার এখানে দিয়ে দেখি যে আসলে সাইন ইন হয় কিনা। তো আমি ধরেন এখানে একটা মেইল পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, এখানে একটা ট্যাম্প মেইল নেই, ট্যাম্প মেইল দিয়ে আমি আসলে একটা খুলে দেখি যে কাজ করে কিনা। দেন হচ্ছে এখানে পাসওয়ার্ড সেট করে দেব। আর দেখি একটা ট্যাম্প মেইল নেই। ওকে, এই মেইলটা কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। এবং এখানে একটা পাসওয়ার্ড বসে দিবেন আপনি। আমি এখানে 1 2 3 4 5 6 দিলাম। 1 2 3 4 5 6 দিলাম। দেন সাইন আপে ক্লিক করলাম। দেখুন সাইন আপ সাকসেসফুল হয়েছে এবং অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট, ওয়েলকাম এটা আসছে। তো এখানে দেখেন লগ আউটেরও কিন্তু একটা অপশন আসছে এবং আমার এখানে একটা ইউজারও ক্রিয়েট করে দিছে কিন্তু অটো। হ্যাঁ, এবং এখানে দেখেন ইন্টারিয়র ফ্রি ফায়ার প্লেয়ার আইডি। তো এখানে তার মানে একটা প্লেয়ারের আইডি দিতে বলতেছে। আপনি এখানে আপনার যে আইডি আছে সে আইডিটা এখানে দিয়ে এখানে হয়তোবা কনফার্ম করলেন। হ্যাঁ, তো এখানে আইডিটা দিয়ে কনফার্ম করার পর আমরা এখানে আইডিটা দেখতে পারবো এবং কোন প্যাকেজটা আমরা এখানে নিব সেটা এখানে কিন্তু সিলেক্ট করতে পারি। মানে 100 টাকার 85টা ডায়মন্ড হবে, অথবা 300 মানে 250 টাকার 300 ডায়মন্ড হবে। তো আমরা এখানে একটু সিলেক্ট করে দেখি। সিলেক্ট করলাম 250 টাকারটা। দেখেন এবার বিকাশ পেমেন্ট আসছে, নগদ, রকেট, উপায় এবং ব্যাংক। তো আমি কিন্তু এগুলো পেমেন্ট গেটওয়ে সেট আপ করি নাই, যার জন্য এগুলোতে কিন্তু পেমেন্ট মানে এখানে দেখাবে, বাট হচ্ছে আপনি কিন্তু আপনার বিকাশে পেমেন্ট পাবেন না। ঠিক আছে, তো এটা ম্যানুয়ালভাবে সেট করে নিতে হবে আস্তে আস্তে। যাই হোক, আমরা এটা টেস্টিং পারপাসে দেখি যে বিকাশ সিলেক্ট করে আমি প্রসেস করে দিলাম। তো দেখুন এখানে দেখাচ্ছে যে পেমেন্ট ডায়মন্ড হ্যাজ বিন প্রসেস। তো এটা এখন কিন্তু প্রসেসে চলে গেছে, মানে অ্যাডমিন প্যানেলে এটা কিন্তু রিকোয়েস্ট যাবে। তো সবচেয়ে ভালো হইতো যে যখন এখানে বিকাশে সিলেক্ট করবে তখন তাকে বিকাশের গেটওয়ে নিয়ে যাবে। অর্থাৎ বিকাশের হচ্ছে যে এপিআই কি আছে সেটা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু সরাসরি বিকাশ থেকে পেমেন্ট হয়ে আপনার বিকাশে ব্যালেন্স ঢুকবে। তারপর সে কিন্তু এখানে পেতে ক্লিক দিলে মানে পে যদি সে করে তারপর অটো ডায়মন্ডেরও যদি আপনি সিস্টেম করে দেন সেটাও করে দেওয়া যাবে, অথবা অ্যাডমিন প্যানেলে রিকোয়েস্ট আসবে, অ্যাডমিন হয়তো বা ওখান থেকে তার ওই আইডিটা পাইলো, আইডিটাতে টপ আপ করে দিল, সেটাও করা যেতে পারে। তো যাই হোক, মোটামুটি আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানকার ফিচারটা কিন্তু একদম অসাম, বলতে পারে জোস। তো যাই হোক, এখন আমরা একটু অ্যাডমিন প্যানেলে যে এই বিকাশটা যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের পুরো সাইটটাই বলতে পারেন বিল্ড হয়ে গেছে। এখানে তার তেমন কিছু নাই, তবে এখানে আপনি কিন্তু চাইলে এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন, মানে কত টাকা কত ডায়মন্ড হবে সেগুলো হয়তো বা আপনি এখানে সেট করে দিতে পারেন, অথবা মানে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের মধ্যে যে আপনি এটা ঠিক করে দিতে পারেন, অথবা ডাইরেক্ট আপনি সাইটের মধ্যেও কোডিংগুলোকে পরিবর্তন করে কাজ করে দিতে পারেন। যাই হোক, আমরা এখন আবার অ্যাডমিন প্যানেলে চলে যাব। তো আমরা এখান থেকে এটা একটু মিনিমাইজ করি এবং এখান থেকে আমরা চলে যাই হচ্ছে অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে যদি আপনি ঢুকতে যান, আপনি যে ডোমেইনটা দেবেন সেই ডোমেইন প্লাস হচ্ছে অ্যাডমিন স্ল্যাশ হচ্ছে লগইন, এটা দিলে কিন্তু আপনি দিয়ে ইন্টার প্রেস করেন তাহলে কিন্তু আপনি লগইনের যে ওই অ্যাক্সেসটা ছিল সেই অ্যাক্সেসটা কিন্তু পেয়ে যাবেন। এক্সাম্পল আমরা একটু প্রাইভেট ব্রাউজার নিয়ে দেখি যে আসলে অ্যাক্সেস হয় কি না। যেমন এই যে ডোমেইনটা কিন্তু এটা আছে না, তো এই ডোমেইনটার পর আপনাকে দিতে হবে এইরকম করে অ্যাডমিন স্ল্যাশ লগইন। এবার যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিন্তু অ্যাডমিনের অ্যাক্সেসটা পাবো। দেখেন এই যে অ্যাডমিনের অ্যাক্সেস পাইছি। তো এটা কিন্তু হচ্ছে ডোমেইন, আপনি যে ডোমেইনটা সেট আপ করবেন কাস্টম ডোমেইন সেটা এখানে থাকবে। হ্যাঁ, যাই হোক, এবার আমি ওই যে যেটা দিছিলাম পাসওয়ার্ড 1 2 3 4 ওইটা দিয়ে এবার লগ ইন করে দেখি যে অ্যাডমিনের কি অবস্থা। তো আমি দেখতেছি যে এটা লগ ইন হচ্ছে এবং দেখুন এই যে ড্যাশবোর্ডটা কিন্তু আমাদের চলে আসছে, রিফান্ড পেন্ডিং এখানে সব কিছু কিন্তু দেখাচ্ছে। এবং ইউজারে গিয়ে আমরা একটু দেখি।
দেখুন একদম মানে ইউনিক একটা ইন্টারফেস। এখানে অসম্ভব একটা মানে কি বলবো? দেখেই ভালো লাগতেছে। তো যাই হোক এখানে একটা প্রবলেম আসছে এটা একটু ফিক্সড করে নেই। যে ওকে বলি যে এই জায়গাটা একটু ঠিক করার জন্য। যেমন ধরেন এই যে কনটেন্টটা এটা একটু নিচে চলে আসছে। তো আমি এই যে এইটা দ্বারা সিলেক্টর টুলস দ্বারাও কিন্তু কাজ করতে পারি। এবং এখানে এটাকে সিলেক্ট করে এখানে হয়তোবা একে বলতে পারি যে আ দেখো এটা সঠিক পজিশনে নাই। এটার পজিশন যেখানে থাকার দরকার সেখানে সেট করে দাও। অর্থাৎ সে লাইন ব্রেক করে চলে আসছে। সোজা মেনুর মধ্যে একে সেট করে নাও। ওকে, এটা এবার পেস্ট করে এই টেক্সটটা এখানে দেই। দিয়ে এন্টার প্রেস করি তাহলে দেখা যাবে যে এই শুধুমাত্র এই জায়গাটুকুই এখানে ঠিক করে নিবে। তো এইটাই হচ্ছে সিলেক্টরের কাজ। যখন কোনো জায়গায় স্পেসিফিকভাবে চেঞ্জ করবেন, এখানে ক্লিক দিয়ে করবেন। যেমন হচ্ছে আপনি যদি এই ব্যালেন্সটা ঠিক করতে চান, এটা দ্বারা এই ব্যালেন্সটার এখানে ঠিক করে নিয়ে আপনি হয়তোবা ওকে বলে দিলেন এখানে এই টাকাটার জায়গায় আপনি হচ্ছে এই টাকাটা সেট করে নেন বা এই অফারের জায়গায় এই অফারটা সেট করে নেন। তখন কিন্তু দেখা যাবে সে সেই জায়গাটাকে সেইভাবেই সেট করে দিবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা মজার টুলস বলতে পারেন সিলেক্টর টুলটা। আ তো যাই হোক এটা একটু দেখি যে এটা ঠিক হয় কিনা। লগইন দেই। তো দেখেন আমাদের এখানে যে সমস্যাটা ছিল কনটেন্টটা এপাশে ছিল। আমরা কিন্তু ওকে বলেছিলাম যে এটাকে অ্যালাইন করার জন্য, সোজা করার জন্য। দেখুন ও কিন্তু সোজা করে দিয়েছে। পেমেন্টটা ঠিক করলে আমাদের মোটামুটি সবকিছুই ঠিক হয়ে যাবে। সবকিছুই ঠিক আছে। শুধুমাত্র পেমেন্ট গেটওয়েটা অ্যাক্টিভ করলেই হবে। তো আমরা এখানে বলতে পারি বিকাশের এপিআই, নগদের এপিআই এবং রকেটের এপিআই। এগুলোর হচ্ছে এপিআই যেন কাস্টমভাবে অ্যাড করা যায়, এইটার হচ্ছে একটা ব্যবস্থা করে দিতে। ঠিক আছে? তাহলে আমাদের জন্যে সুবিধা হবে। তো আমরা এক কাজ করতে পারি। সেটা হচ্ছে এখানে বলতে পারি যে নগদ এপিআই এটা আমাদের হলো ঠিক করা লাগবে। আরেকটা ঠিক করতে হবে আচ্ছা। তো নিচে আমি বলে দেই যে এগুলোর এপিআই সেট করে দেওয়ার মতো ব্যবস্থা করে দিতে হবে এবং সেটিংয়ের মধ্যে যেন এগুলোর এপিআই আপডেট করা যায় সেই ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা, এটাই আমি আপাতত ওকে পেস্ট করে দেই, দেখি ও কি করে। সো আমরা এখানে দেখি এবার অ্যাডমিনের মধ্যে কি হইল, মানে সেটিংয়ের মধ্যে সে অ্যাডমিনের মানে এপিআই কি সেট করার ব্যবস্থা করে দিল কিনা আমরা ওইটা দেখব। ও বলতেছে যে অ্যাডমিন সেটিংয়ের মধ্যে আপনি বিকাশ, নগদ, রকেট এবং হচ্ছে কনফিগারেশনের জন্য প্রয়োজনীয় দেখতে পাবেন। ওকে আমরা একটু যেয়ে দেখি যে এই সেটিংয়ের মধ্যে এটা দিছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট গেটওয়ে এপিআই, যেমন এখানে বিকাশের এপিআই দিতে হবে। বিকাশের এখানে লিঙ্ক দেওয়া আছে। তো এখানে আপনাকে বিকাশের এপিআই সেট করে দিতে হবে, নগদের এখানে এপিআই সেট করে দিতে হবে এবং হচ্ছে রকেটের এপিআই সেট করে সেভ করে দিতে হবে। মোটামুটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সেটিংয়ের মধ্যে ভালোই অপশন চলে আসছে। তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্টের এখানে একটা বিষয় ঠিক করে নিতে পারি। সেটা হচ্ছে এখানে দেখেন সিলেক্ট করলে কোনো ল্যাঙ্গুয়েজ আসতেছে না। তো আমরা একটা কাজ করতে পারি যে ওকে বলতে পারি যে মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্টের মধ্যে আচ্ছা অ্যাডমিন প্যানেল ল্যাঙ্গুয়েজ বলতে এটা অ্যাডমিনের ল্যাঙ্গুয়েজ হবে। আর হচ্ছে মেইন ওয়েব ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এইটা সবচেয়ে ভালো হতো যে যে দেশ থেকে আসবে সেই দেশ থেকে সে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবে। এইটা ভালো হয়। তাহলে আমরা এখানে এইভাবে বলতে পারি যে অ্যাডমিন প্যানেল অবশ্যই ইংলিশে হবে ল্যাঙ্গুয়েজটি। আর যেটা হচ্ছে ডিফল্ট মানে মেইন ওয়েব পেজে বা হচ্ছে মেইন ওয়েবসাইটের ডিফল্ট পেজ থাকবে, সেখানে যেন বিশ্বের সব ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়। মানে যে কেউ
তার প্রোফাইলে ঢুকে তার নিজের দেশের ভাষা সিলেক্ট করে নিতে পারবে এবং পুরো ওয়েবসাইটটা সেই ভাষায় লেখাগুলো দেখাবে। এটা দিতে পারি। এটা হচ্ছে মানে কোথায় এটা ভালো লাগবে। এইটা একটা সমস্যার সমাধান করে নিতে পারি। আর একটা প্রবলেম এখানে দেখলাম কাস্টমাইজেশন। আচ্ছা, কাস্টমাইজেশনের এখানে মানে আপনার এই যে লোগোটা চেঞ্জ করার জন্য এটা একটা ব্যবস্থা হইলে ভালো হয়। আচ্ছা, আমরা এখানে তাহলে বলতে পারি যে এখানে আরো কিছু ফিচার অ্যাড করে দিতে পারো এবং হচ্ছে ওয়েবসাইটের মেইন লোগোটা পরিবর্তন করার জন্যও এখানে ব্যবস্থা একটা রাখলে ভালো হয়। এছাড়াও আরো অধিক কাস্টমাইজেশন সেটিং বা ফিচার এখানে অ্যাড করে দিতে পারো। নেক্সট আমরা হচ্ছে কাস্টমাইজেশনের এই টেক্সটটা হচ্ছে পেস্ট করে দেব, যে দেখি আমাদেরকে আরো কি কি কাস্টমাইজেশন ফিচারগুলো দেয়। ওকে, আমরা এটা এবার পেস্ট করব। যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট না হচ্ছে আমরা একটু অপেক্ষা করব। এবার আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডমিনের ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ ডিফল্ট থাকবে। এছাড়াও যে কেউ যখন প্রোফাইলে ঢুকবে তখন নাকি সেটা হচ্ছে সে ধরনের ইয়ে দেখাবে। তো আমরা হচ্ছে দেখি একটু ইনকগনিটো নিয়ে যে আসলে এটা হয় কিনা। তো ইনকগনিটো নিয়ে দেখবেন যে এরকম পেস্ট করলে অনেক সময় ওয়েবসাইটে ঢুকবে না। এর কারণ হলো আপনি দেখবেন যে এখানে পাবলিক আছে কিনা ওয়েবসাইটটা। তো এখানে পাবলিক নাই, যার ফলে হচ্ছে ওই রকম প্রবলেম আসতেছে। তো আপনাকে পাবলিক করতে হবে, দেন আপনি এখান থেকে গিয়ে পেস্ট করে দিবেন, তারপর দেখবেন অ্যাক্সেস পাবে। তো যাই হোক, আমরা এখান থেকে এখন দেখি যে আসলে লগইন নিয়ে, অথবা এখানে আমরা দিতে পারি হচ্ছে কি, আমরা তো ঢুকবো হচ্ছে অ্যাডমিন সেটিং এ, তাই না? সো সেটিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে এপিআই, জেমিনি এপিআই কি দেওয়া যাবে এবং গ্যারেনা এপিআই কি সেখানে সেট করে দিতে পারবেন। বিকাশ সেট করে দিতে পারবেন এখানে। নগদের এপিআই কি এখানে সেট করে দিতে পারবেন, রকেটের পারবেন। চাইলে আরও কিন্তু কমান্ড করে এখানে এপিআই কিগুলো সেট করে নিতে পারবেন, ঠিক আছে? আর এই যে দেখুন এখানে কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করার অপশন কিন্তু চলে আসছে। তো এখানে চাইলে আরও অধিক আপনি ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করে নিতে পারেন। ওকে, কমান্ড করে যত দেশের ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো আপনি কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন। এবং দেখুন ওয়েবসাইটের আমাদের একটা প্রাইমারি কালার এখানে যদি আপনি ক্লিক করেন, মানে সাইটটার কালারটা কেমন হবে সেইটা আপনি সিলেক্ট করে নিতে পারেন, অথবা এই যে ওয়েবসাইটের যে লোগোটা আছে, অর্থাৎ এই যে এখানকার যে লোগো, এটা কিন্তু আপনি সেট করে নিতে পারেন। এছাড়াও এখানে টাইটেল হিসেবে আপনি মানে এটা এসইওর সেকশন, হোম পেজে কি টাইটেল দিবেন সেটার হচ্ছে কি এখানে থাকবে, এগুলো কিন্তু দেখেন এখান থেকে আপনি কিন্তু ফুটারের যে কপিরাইটের এই যে এখানে ইয়েগুলো থাকে ওগুলো আপনি কিন্তু এখানে চেঞ্জ করে নিতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে এখানে কিন্তু আরও অতিরিক্ত কাস্টমাইজেশন না, অতিরিক্ত অনেক কিছু সেটিংয়ের মধ্যে অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে? তো মোটামুটি দেখা গেল যে সব কিছুই যদি আপনার ভালো লেগে থাকে, এক কথায় অ্যাডমিন প্যানেলটা অনেকে হয়তো বা মনে করেছিল যে তৈরি করা অনেকটাই কঠিন, তবে আমি দেখালাম যে অ্যাডমিন প্যানেল তৈরি করা খুব একটা ইজি। আপনি শুধুমাত্র চ্যাটজিপিটির সাহায্যেই এই ধরনের সুন্দর একটা ড্যাশবোর্ড তৈরি করতে পারেন এবং আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে এইটা অবশ্যই পাবলিক করে এই লিঙ্কটা তাকে পাঠাতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখবেন যে সার্ভার অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে আপনার কিন্তু এই লিঙ্কটা কাজ করবে। আর এখানে আরও অনেক কিছুর অপশন রয়েছে, যদি আপনি চান যে এখানে ডোমেইন লাগাবেন সেটাও সম্ভব। তবে এগুলো ভিডিও আমি আস্তে আস্তে নেক্সটে দেবো। আপনারা লাইনে থাকুন, দেখা হবে, কথা হবে।